সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জন্য বিরাট সুখবর। বাংলাদেশ স্থিতিশীল, বাংলাদেশ জিতে গেছে, ভারত আওয়ামী লীগ হেরে গেছে, প্রফেসর ইউনূস থেকে যাচ্ছেন, ভারতের দালাল ওয়াকার গং চুপসে গেছে, পিছু হটছে। বরং প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন কি করবেন না বা কি করবেন এগুলো নিয়ে যে নানান উদ্বেগ উৎকণ্ঠা, এগুলোর মধ্য দিয়ে প্রফেসর ইউনূস নিজে এবং এই সরকার এবং বিপ্লবের পক্ষের শক্তি আরো স্থিতিশীল হলো। এটা ওভারঅল আমাদের জন্য ভালো হয়েছে। দর্শক, সর্বশেষ খবর, রাতভর নানান উত্তেজনার মধ্যে বাংলাদেশের মানুষ বিপ্লবীর ঘুমায়নি যে কি হয়, কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে এটা একটা হ্যাপি এন্ডিং। যদি এখন পর্যন্ত নাটকের পরিসমাপ্তি হয়নি, কিন্তু সোফার যা ঘটেছে আমাদের কাছে যে তথ্য, ইটস ভেরি পজিটিভ। এটা হচ্ছে দর্শক, প্রফেসর ইউনূস থাকছেন, তিনি পদত্যাগ করছেন না। সম্ভাবনা এখন উড়িয়ে দেওয়া যায় না, তবে প্রফেসর ইউনূস থাকছেন। এখন প্রফেসর ইউনূসের বয়স হয়েছে, তিনি যদি শেষ পর্যন্ত মান অভিমান করে নাও থাকেন, এই যে উদ্বেগ উৎকণ্ঠা নানান গুঞ্জনের মধ্যে যেটা ঘটলো, সেটা আমাদের জন্য একটা টেকসই ব্যবস্থার ইঙ্গিত। এর মানে প্রফেসর ইউনূস নাও যদি থাকেন, বিপ্লবের মতো থাকবে। বিপ্লবের পক্ষের শক্তিগুলো যে অভূতপূর্ব ঐক্য দেখালো, তরুণ প্রজন্ম যেভাবে জেগে ওঠার হুঙ্কার দিল, তার অর্থ এটা প্রমাণিত হয়েছে প্রফেসর ইউনূস থাকুক বা না থাকুক, কোনো ভারতের দালাল এদেশে আর শাসন করতে আসতে পারবে না। প্রফেসর ইউনূস থাকবেন, আমাদের কাছে তথ্য তিনি থাকবেন, তাকে অনুরোধ করা হয়েছে, তাকে সবাই সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে। দেশপ্রেমিকরা তার পক্ষে দাঁড়াবে। এতে বরং ওয়াকারুজ্জামানের প্রতি তার যে অভিমান ছিল, বিএনপির পক্ষ থেকে প্রফেসর ইউনূসকে সরানোর যে ষড়যন্ত্র, এবং পুলিশে তার কমান্ড পুরোপুরি কার্যকর নয়, বিএনপির কথায় চলে, এরকম নানান ঘটনা আছে। কেন তিনি অসন্তুষ্ট, পদত্যাগ করতে চেয়েছিলেন, তার বেসিক কারণ হিসেবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। দর্শক, ওয়াকার এক প্রকার বেয়াদবি করেছে, যদি এটা স্বীকার করবে না। প্রফেসর ইউনূসের উপর দাদাগিরি দেখানোর চেষ্টা করেছে, এবং অনেক জায়গায় ডক্টর ইউনূসের কমান্ড শোনা হয়নি, ওয়াকারের কমান্ড শোনা হয়েছে, বা ওয়াকার তার কমান্ড বাস্তবায়ন করেছেন। এই উদ্বেগ উৎকণ্ঠা বা এই অপমান থেকে প্রফেসর ইউনূস চলে যেতে চেয়েছেন, কিন্তু এই জায়গাগুলো টেকসইভাবে সমাধান হওয়ার রাস্তা বেরোলো। উপদেষ্টা পরিষদে যারা আছে, বিপ্লবের পক্ষের শক্তি, পলিটিক্যাল পার্টিগুলো সবাই ডক্টর ইউনূসকে কনভিন্স করেছে, আপনি না থাকলে আমরা কেউই থাকতে পারবো না, অতএব আপনার সমস্যা কোন জায়গায় বলেন, সমাধান করে দিই। এবং ওয়াকার যে ধোলাই খেলো, মানে জনগণ যেভাবে তার উপর ক্ষিপ্ত, মানে জনগণ যে বার্তা দিল যে পারলে সামরিক কু করুক না, একদম কু ঢুকাই দেবো ভিতরে, জনগণ এরকম বার্তা দিয়েছে। তো এই বার্তার পরিপ্রেক্ষিতে ওয়াকার প্রচন্ড ভয় পেয়েছে। ডেফিনেটলি তার পক্ষে কোনো কু করা একদম সম্ভব নয়, সেটা বুঝে গেছে। শুধু এখন না, এটা বাংলাদেশে 90 দশকের পর কু করা অসম্ভব হয়ে পড়েছে। আর এখন তো 2025 সালের বাংলাদেশ, একটা বিপ্লব পরবর্তী বাংলাদেশ। আবার মূল বিষয় হচ্ছে এই কুটা যিনি করবেন তিনি কে? তিনি হাসিনার অ্যাপয়েন্টেড, তিনি ভারতপন্থী। অতএব তিনি 1 ঘন্টাও থাকতে পারবেন না, 1 ঘন্টার মধ্যে জনগণ পিটিয়ে কু একদম খাওয়াই দিবে। বুঝতে পেরেছেন? তো এই বিষয়টা এস্টাবলিশড হলো যে কোনো ষড়যন্ত্র কাজ হয় না। আর বিপ্লবীরা নিজেরা কামড়াকামড়ি মারামারি করলেও তারা আসল জায়গায় ঠিক আছে। তারা দেশ রক্ষার ক্ষেত্রে আবার মুহূর্তের মধ্যে ক্ষমা চেয়ে ঐক্যবদ্ধ হতে পারে, আমরা এটা দেখেছি। শিবির হুঙ্কার দিয়েছে, হাসনাত আবদুল্লাহরা, শারজিসরা জেগে উঠেছে। হাসনাত শারজিস জামায়াত ইসলামের আমিরের কাছে এবং ইসলামী ছাত্র শিবিরের সভাপতির কাছে ফোন দিয়েছে, সহযোগিতা চেয়েছে, হেল্প চেয়েছে। দিস ইজ বাংলাদেশ। চরমনায় পীর সাহেব আরো অনেক বিপ্লবীদের সাথে নিয়ে, বিপ্লবের পক্ষের শক্তিকে সাথে নিয়ে মিটিং করেছেন, জরুরি, গভীর রাত পর্যন্ত সবাই অবজার্ভ করেছেন। ইট মিনস দ্যাট যে বাংলাদেশ ঠিক আছে, প্রফেসর ইউনূস থাকবেন, এবং বিএনপি, সেনাপ্রধান, ভারত, আওয়ামী লীগ মিলে যে ঐক্য করেছিল যে ইউনূসকে সরাবে, আমার মনে হয় তারা পিছু হটেছে। যদিও তলে তলে তারা ষড়যন্ত্র করবে, কিন্তু তারা পিছু হটেছে। মানে ওয়াকারের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে তার সামনে কোনো রাস্তা নেই, তিনি কিছু করতে চাইলে সেটা পারবেন না, এটা জনগণ মোটেও টলারেট করবে না।
বাংলাদেশে কতজন সেনাবাহিনী? অসম্ভব। সামনে ওয়াকার জাতিসংঘের স্যাংশন খাওয়ার জন্য বসে আছেন। অতএব দর্শক, ঘটনা কিন্তু আমাদের অনুকূলে। বরং এই যে ইউনূস চলে যেতে চান, তার আত্মসম্মান বা এর ফলে ডক্টর ইউনূস সরকারের প্রতি জনগণের সমর্থন আরো স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং আওয়ামী লীগের লোকজনের মন খারাপ। তারা সকালে দেখলাম যে ফেসবুক পোস্ট যে না, ডক্টর ইউনূস যাবেন না, তিনি লোভ সামলাতে পারলেন না, মানে খুশি হতেন গেলে, কিন্তু তিনি যাবেন না, এটা সবাই বুঝে গেছে। দিস ইজ রাইট, যে আসলে প্রফেসর ইউনূস যাবেন না, তিনি আছেন, তিনি থাকবেন, বাংলাদেশকে তিনি নেতৃত্ব দিবেন, তাকেই দরকার। দর্শক, জামাতের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, স্যার আপনি থাকেন, আপনার পাশে আমরা আছি। এবং হাসনাত শারজিসরাও স্যারকে বলে দিয়েছে, স্যার আপনি থাকেন, আপনার পাশে আমরা আছি। প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন, নাহিদ ইসলামের কথা বলছেন। মানে এই পদত্যাগ করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, উপদেষ্টা পরিষদের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল, ইটস ট্রু। কিন্তু আবার এই নাহিদরা বা সবাই বোঝানোর পর পদত্যাগের বিষয়টা পুনর্বিবেচনা করার একটা ইঙ্গিতও তিনি দিচ্ছেন। তবে হ্যাঁ, বেশ কিছু কন্ডিশন আছে এবং সেইগুলো ফুলফিল করে আরো শক্তিশালী ভাবেই প্রফেসর ইউনূস থাকবেন বলে আমরা আশা করি। এখানে দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা বার্তা তাৎপর্যপূর্ণ। এই বার্তাই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারক। বাল নর্থ দিল্লি, এর মানে হচ্ছে আওয়ামী লীগ, সেনাবাহিনী এবং ভারত জোটভুক্ত হয়ে, এখানে কিন্তু বিএনপি আছে, বিএনপির নাম বলেন না, এমনিতে বিএনপির সাথে তার ঝামেলা চলছে, জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে। ইউ আর নট ওয়ান অফ দেম, জাস্ট কোঅপ্টেড টেম্পোরারিলি। মানে এই যে সেনা শাসন অথবা মিলিটারি ব্যাকড কোন একটা সরকার চাচ্ছে ইউনূসকে সরিয়ে, এটা যদি হয়ে থাকে তাহলে মূল ধরাটা বিএনপি আওয়ামী লীগ খাবে, কারণ পলিটিক্যাল ট্রানজিশন তখন আর হবে না, তখন ওই সেনাবাহিনী সবকিছু খাবে। এস্টাবলিশমেন্ট এখন যারা চান্দা টান্দা খান, এদের খাওয়াটাও শেষ হয়ে যাবে। আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু, একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গি কষ্ট বোধহয় এদেশের ভাগ্য। আসিফ মাহমুদের এই বক্তব্যের অর্থ হচ্ছে, যদি মিলিটারি বা ওয়াকার তার যে খায়েশ সেটা চারিতার্থ করতে পারে, তাহলে আওয়ামী লীগ বিএনপি সবাই মারা খাবে, কারো লাভ হবে না। আর বিপ্লবীরা, তাদের তো হারানোর কিছু নাই, তারা তো জীবন মৃত্যুর পরোয়া করে না, মূল ধরাটা খাবে আওয়ামী লীগ এবং বিএনপি। তো এটাই বলছেন যে কুমির ডেকে আনলে সেই কুমিরে তারাই খাবে। তো সব মিলিয়ে দর্শক, রাজনীতির হিসাব নিকাশ স্পষ্ট, ডু অর ডাই। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তরুণ প্রজন্ম আবার জীবন বাজি রেখে রাস্তায় নেমে যাবে সাদিক কায়েমরা, হাসনাত শারজিসরা। আর যার বিপরীতে ওয়াকারের বাপেরও সাহস নেই জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরার, এমনিতেই ওয়াকার স্যাংশনের অপেক্ষায় বসে আছেন। আর প্রফেসর ইউনূস থাকবেন, আর প্রফেসর ইউনূস আরো টেকসই ভাবেই থাকবেন। আর যদি নাও থাকেন, ভালো কিছু হবে, সে বন্দোবস্ত কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। বিপ্লবীরা এত বোকা না যে প্রফেসর ইউনূস চলে গেলে তারা সবাই আত্মহত্যা করবেন গলায় দড়ি দিয়ে, না, তার বিকল্প সেট করে রেখেছেন। অতএব ওভারঅল আমাদের জন্য সুখবর।